এত তার অসভ্যতা, কটূক্তি করেছেন করুণময় আল্লাহকে নিয়ে, তার লেখায় দয়ার নবীকে দিয়ে, আমাদের আম্মা জান মুসলিম সমাজের উম্মাহাতুল মুমিনিন তাকে নিয়ে। এটা বরদাস্ত করতে হবে আর তাকে নিয়ে আকাশে তুলতে হবে, তাও আবার সরকারি ভাবে। এটা ঠিক হয়, এটা নিন্দার ঝড় উঠুক আর না আসুক, এটা নিন্দনীয় কাজ, অবশ্যই নিন্দনীয়। ভালো কাজ করুন, সবাই প্রশংসা করবে। মুসলমান সমাজকে বলবো ধৈর্য ধরুন, সুশীল সমাজকে বলবো পরিলক্ষণ করুন, বুদ্ধিজীবী সমাজ যারা ভালোবাসা দেন, যারা ভ্রাতৃত্ব বন্ধনকে চান, সাম্প্রদায়িক সম্প্রীতি চান, একে অপরে মিলে থাকতে চান, ধৈর্য ধরুন, মনের কষ্টটা মনে রাখুন। আমি 10 বছর মন্ত্রী ছিলাম, অসংখ্য অসংখ্য অমুসলিম বন্ধু, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের মন মানসিকতা, তাদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা আমরা দেখেছি। হিন্দু বলে তাদেরকে ছোট করব, বড় করব না, কিন্তু তারা দায়িত্ব পরায়ণ। মুখ ফসকে এইরকম মানে খারাপ কথা মন্তব্য কোনোদিন তারা কেউ করেন না। যাই হোক, যে পরিস্থিতি আজকে সামনে এসেছে, উনি সরকারি অতিথি, পশ্চিমবঙ্গ সরকারের। এতে সরকারের মান বাড়বে কমবে সরকার বলবে। মুসলমান কোথায় যাবে সরকার ভাবছে। 40% মুসলমান, 42% প্রায় ভোটার সাহেব। এটাকে ফু দিয়ে উড়িয়ে দেবে কেউ, সে জামানা নেই। ভোটের অধিকার থাকবে, আছে, ছিল, সেটা তারা প্রয়োগ করবেন। এবং অতি উৎসাহ ওই মহিলাকে নিয়ে, বড় বড় একদম ছবি, মনে হচ্ছে আর কোনো খবর নেই বাংলার। পার্লামেন্টে কি হচ্ছে, ওই ককরোজরা মার খেয়ে কি করছে, কার চোখ চলে গেল, প্লেট লেগে তার শরীর আহত হলো, আঘাতপ্রাপ্ত হলো, কোটি কোটি লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী জীবন বিপন্ন হলো, শিক্ষা বিপন্ন হলো। এই নিয়ে প্রথম পৃষ্ঠায় লেখা যায় না, বলা যায় না। বললে কি হবে যে গদি মিডিয়ার যে স্রোত, যে দিক দিয়ে যে রাস্তা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, সেগুলো পাওয়া যাবে না। আমরা যে খুব চালাক তা বলবো না, কিন্তু বোকা এটাও আমাদের বলতে পারবে না। আমরা সব লক্ষ্য করছি, আমরা সহিষ্ণু, আমরা ভদ্র, আমরা রুচি সম্পন্ন, আমরা একসাথে থেকেছি এবং থাকতে চাই। যে মহিলা দেশে থাকতে পারে না, দেশের মানুষ তাকে তাড়িয়েছে, সেই মহিলা বড়ত্ব বর্ণনা করছেন, বিদেশের মাটিতে বসবাস করছেন, আর সংবাদ মাধ্যম তেড়ে ফুড়ে মাথায় ঝুড়ি নিয়ে তাকে বসিয়ে ঘোরপাক খাচ্ছেন। এ সমস্ত বোকামিকে মানুষ বোঝে না। আর কোন রাজ্য ছিল না যে রাজ্য এই আয়োজন করত বা করে। বাঙালিদের এরকম দুর্দিন এসেছে, হাজার হাজার সাহিত্য সংস্কৃতির প্রকাশকরা আছেন, তারাও তো দেখছেন। ইসলাম ধর্মে আমরা যারা মানি, ওই রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে, গীতা নিয়ে, রামায়ণ নিয়ে, উপনিষদ নিয়ে এই ধরনের কটূক্তি মুসলমানরা করে না। মুসলমানরা বোঝে, ভাবছেন অনেক কিছু করে ফেলেছি। ভারত পৃথিবীতে 220 কোটি মুসলমান, আপনারা সংখ্যায় কত হিসাব করে অঙ্ক কষে দেখবেন। অতএব যেখানে ঘা দিচ্ছেন খুব শক্ত জায়গা এনেছেন, আপনাদের রুচি। ওই রকম মহিলাকে সসম্মানে
রাজ্যের অতিথি করেছেন, এটা আপনাদের সদিচ্ছা। ইসলাম ধর্ম ঠুনকো জায়গায় নেই, কিন্তু এই সমস্ত খারাপ মানসিকতা বরদাস্ত করবে না মুসলমান। ভারতের সংবিধান বিরোধী কাজ, সংস্কৃতি বিরোধী কাজ, মূল্যবোধ এবং মানবতা বিরোধী কাজ। আগে কি হয়েছে সেটা সরকার তখন বুঝবে, কিন্তু এই নিয়ে আস্ফালন মনে হচ্ছে কেউ জিতে গেল, বিরাট কিছু হয়ে গেল, আমাদের গায়ে আঁচড় লাগবে না। আমরা ধৈর্য ধরে আছি, ধৈর্য ধরে সবাই থাকবেন। এর বিচার তো পোলারা করবেনি, কিন্তু আবার বলছি, ওই ঘোষ সমাজ, হকার সমাজ, নিষ্পেষিত সমাজ, মুসলমান সমাজ ফ্রি ফেয়ার ইলেকশনে ভোট দিতে পারলে উত্তরটা বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। সরকার উন্নয়ন করুক, বাংলার উন্নয়ন ফিরে আসুক, সবাই চাই। আপনারা সবাই ভালো থাকুন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের জীবনে কোনোদিন মিথ্যা বলেন। পৃথিবীতে কেউ আছে মহিলাদের গায়ে হাত দেন, প্রহার করেন, কোনোভাবে কারো কোনো ব্যক্তির প্রতি অত্যাচার অবিচার করেন? সারা পৃথিবীতে যেদিকে তাকাবেন মুসলমান। আর আপনারা তাকিয়ে দেখুন কতদূর আপনার জিওগ্রাফি আছে, আর আমরা তাকিয়ে দেখছি যেদিকে তাকাবো আমাদের জিওগ্রাফি। বিদ্যাসাগর তো মেদিনীপুর অবিভক্ত জেলার মানুষ ছিলেন, সাহিত্যিক ছিলেন, পণ্ডিত ছিলেন, মানব দরদী ছিলেন, আরো সবার নাম আমি বললাম, তারাও তো সাহিত্যিক ছিলেন। কিন্তু এখন এই বাংলা সাহিত্য জগতের ভাড়ার শূন্য হয়ে গেছে। এত নিচে নেমে এসে ওই মহিলাকে মাথায় করে নিয়ে ঘুরতে হবে, আর কাটা গায়ে নুনের ছিটে ফেলতে হবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ, এবং মুসলমান সমাজকে আইন দেখিয়ে অপমানিত করবেন, আমাদের দয়ার নবীর চরিত্র হনন করবে কেউ, এটা মেনে নেওয়া যাবে না। আর যেই মহিলা এসেছেন সতর্ক থাকুন, সাহিত্য চর্চা করুন, অসুবিধা নেই, কিন্তু যে কথা আপনি লিখেছেন, যে কথা আমি নিজে পড়েছি আপনার লেখা, অমার্জনীয় অপরাধ। আল্লাহর প্রতি কটাক্ষ করবেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটাক্ষ করবেন, আমাদের মুসলিম জাহানের আম্মা জান মায়েদের প্রতি বিরূপ কথা বলবেন, এটা কোনো সভ্য সমাজের লেখনী নয়। এটা ব্রেনের মধ্যে ছোট ছোট কালো পোকা কিলকিল করছে, প্রভাবিত করছে কেউ। এটা কলমের স্বাধীনতা না, এটা লেখনীর স্বাধীনতা না, এটা এক ধরনের রোগ বলতে পারে, অথবা নিজেকে অনেক কিছু ভাবছি সেটা বলতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।